এই পৃথিবীতে তোমার কেউ আপন নয় ভাই। তোমার যে বন্ধুটা তোমার সাথে আড্ডা মারে, তার সাথে খুব তুমি সময় কাটাও, এনজয় করো, তুমি খুব আড্ডাকে জমাও, সেও তোমার আপন না। সে তোমার সাথে টাইম পাস করতেছে মাত্র। কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে তোমার কাছে এই সত্য উন্মোচিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এমনকি তোমার যে মা বাবা, গর্ভধারণকারিণী মা, জন্মদাতা বাবা, সন্দেহ নাই তারা তোমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, কিন্তু মনে রাখবে তারাও তোমার ভালো এবং কল্যাণের পথ সব সময় কোন দিকে সেটা বুঝেন না। তাদেরও মূল টার্গেট থাকে আজকাল যে আমার সন্তান তথাকথিত ক্যারিয়ার গড়ার পেছনে অন্ধ হয়ে যাক, ক্যারিয়ার গড়তে গিয়ে সে পাগল পড়া হয়ে যাক, পয়সা কামায়ের মেশিন হয়ে যাক। এটাই তাদের অন্যতম প্রধান টার্গেটে আজ পরিণত। তুমি তোমার চরিত্রকে হেফাজত করে, তোমার মালিকের সাথে সম্পর্ক প্রগাঢ় করে, তোমার আখিরাতকে, অনন্ত অসীম কালকে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় করে যেতে পারো দুনিয়া থেকে, সেই চাওয়া বেশিরভাগ মা বাবারও নয়। তোমার স্ত্রী, সেও চায় যে পয়সা কড়ি আনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা করুক। সন্তানরাও চায় বাবা পয়সা অঢেল সম্পদ করে ফেলুক, আমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করুক। এক কথায় এই পৃথিবীতে যত মানুষ আছে, যেদিকে তাকাবেন প্রত্যেকটা মানুষ স্বার্থপরের ভূমিকায় অবতীর্ণ, ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা ব্যতিক্রম। এরকম পরিস্থিতিতে আপনি একটু সময়ের জন্য চিন্তা করেন, আপনাকে অনন্ত অসীমকালের সুখের দিশা পাওয়ার জন্য, শয়তানের শয়তানি থেকে বাঁচাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর করুণা হয়ে এসেছিলেন, তিনি পথ নির্দেশ করে গেছেন। তার সেই পথ নির্দেশ যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন সোনালী জীবন হয়ে যাবে। আপনার জীবন হবে দুনিয়াতেই সুখময়, অনন্ত অসীমকালের সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা করবেই ইনশাআল্লাহ। অতএব আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে দ্বীনের উপর, ঈমানের উপরে অবিচল থাকার প্রয়োজনে 7টি নসিহা এবং উপদেশ করতে চাই। সর্বপ্রথম নসিহা এবং উপদেশ হলো, আপনি জন্মসূত্রে মুসলমান, আপনার বাবা মা মুসলমান, আপনার পরিবার মুসলমান, মুসলমান সমাজে আপনি বড় হয়েছেন। এই জন্য আপনার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি আছে, এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস আছে। আপনি মনে করেন আমি তো মুসলমান, আমি আর ইসলাম কি শিখব? এই বিশ্বাস থেকে, এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। এবং আপনি যদি ইসলামকে জানতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে আপনি আজ নতুন ইসলামে দীক্ষিত হয়েছেন এমনটি মনে করে এখন থেকে ইসলাম সম্পর্কে জানা শুরু করেন, ইলমে দ্বীন হাসিল করা শুরু করেন। যত গুমরাহি, যত পথভ্রষ্ট, এই সবগুলো হয়ে থাকে সবচেয়ে বড় যে কারণে, সেটা হলো ইলমের অভাবের কারণে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে। আমাদের তরুণরা, তারা দেখা যায় অনেক সময় ইসলামের নামে ভুল